ইল্লাল্লাহ 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 জিকিরের ঠেলায় বাসে উঠে যায়। দেখেছেন না আপনারা? গতদিন মানিকগঞ্জে একটা মাহফিলে যাচ্ছিলাম, যাওয়ার পথে রাস্তায় দেখি হঠাৎ জিকিরের আওয়াজ। তো আমি এগুলো দেখলে আবার গাড়ি থেকে নামি। তা আমরা সবাই গাড়ি থেকে নেমে জিকির শুনতে গিয়েছি। দেখি বিশাল জোরে জোরে একটা দোকানের মধ্যে 4-5 জন মিলে বিশাল জিকির করতেছে, বিশাল মাথা নাড়িয়ে ঘাড় নাড়িয়ে জিকির করতেছে। তো একজন কলাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, এরা কি প্রতিদিন করে? তো বলতেছে প্রতিদিন জিকির করে, তারপরে আবার ব্যবসা শুরু করে। তার মানে এমন ধারণা তাদের। আর এমন জিকির করতেছে গোটা বাজারের মানুষ এটা শুনতেছে। কথা বুঝেন না মনে হয়? ইল্লাল্লাহ 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 মানে কি জানেন? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি জিকির? কথা বুঝেন না মনে হয়? আল্লাহ ছাড়া কি? আল্লাহ ছাড়া কি? আল্লাহ ছাড়া কি বলতে পারবেন কি? আল্লাহ ছাড়া কি? যদি আপনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে সুন্দর করে জিকির করতেন, এটা আলাদা ব্যাপার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মনে মনে তাসবিহ গণনা করতেছেন, জিকির করতেছেন, এটা আলাদা হিসাব। কিন্তু আপনি 10 জন 15 জন 20 জন একসাথে মিলে একটা দোকানের মধ্যে, বাড়ির মধ্যে, মহিলারা মিলে, পুরুষরা মিলে, মুরব্বীরা মিলে কি এগুলা খেলতামাশা তৈরি করেছেন ইসলামের মধ্যে, বলেন তো? এগুলো আজকে ইয়াং জেনারেশন যারা আছে, শিক্ষিত পার্সন যারা আছে, এগুলো দেখে হাসি তামাশা মনে করে। ইসলাম এটা, শরীয়ত এটা, যে আপনি এটা করতেছেন। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে।